নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। অরিত্র ডট অরিত্রী এর মমে আপনাদের স্বাগত জানাই। আমি সোমা। আর আজকের ভিডিওটা ছিল খুবই আনন্দের নয় আর খুবইও কষ্টের নয়। কষ্ট টষ্ট এখন আর হয় না, সবই ভুলে গেছি। এখন বাচ্চা কাচ্চাকে নিয়ে মেতে আছি, এটাই। আজকে, হ্যাঁ, আজকে যাচ্ছি বাপের বাড়ি থেকে বাড়ি। এই যে ঘোরা বেড়ানো সবই শেষ হয়ে গেল, এবার বাপের বাড়ি থেকে বাড়ি যাচ্ছি। আর বাড়ি যাচ্ছি কিন্তু কোনো কান্নাকাটি না। আমি এমনিতেও একটু কান্নাকাটি কমই করি, অত কান্না টান্না আমার আসে না। রীতিমতো হাসতে হাসতেই বাড়ি ফিরছি দেখুন। এখন, হ্যাঁ, ফিরেছিলাম শনিবার। শনিবার এটা ছিল ঠিক দুপুর 1টা 10 নাগাদ আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে। এই যে মা পুরো তিলক কেটে দিয়েছে। তুলসী তুলসী ঠাকুরের তুলসী গাছের গোড়া থেকে মাটি নিয়ে একদম হরিচন্দন লেপে দিয়েছে মা ভালো করে বাচ্চাদেরকে। দুজনকে নিয়ে বসে আছি। ছেলে মেয়ের বাবা গেছে বাজারে কিছু জিনিস আনতে। কিছু জিনিস মানে তার আনার মানে তার মা যেহেতু, মানে আমার শাশুড়ি মা কলকাতায় থাকে তো, দেশের ঘরের এখানে পান সুপুরি খেত জমিয়ে। এই জন্য আমার ছেলে মেয়ের বাবা কী করে, যবেই দেখি আমার সঙ্গে আসে বাড়ি ফেরার সময় এই বাজার থেকে তার মায়ের জন্য পান সুপুরি 1 কেজি খানিক সুপুরি এনে দেয়। তার মায়ের অনেক দিন চলে যায়, পান সুপুরি এইগুলো নিয়ে যায় বেঁধে। এলেই দেখি যাওয়ার দিন ও একটু চলে যায় বাজারে, দিয়ে এইগুলো কিনে নিয়ে আসে। যাই হোক, তাই কিনে নিয়ে আসলো। আর পেয়ে গেছিলাম একটা এসি বাস। যাওয়ার কথা ছিল অন্য একটা বাসে, কিন্তু তার আগেই যেহেতু এই বাসটা পেয়ে গেছি তাই উঠেই পড়েছি। তার ভিডিও করার কোনো সুযোগই হয়নি, কারণ পর্দা চেপে দিতে ছেলে মেয়ে দিব্যি ঘুমোচ্ছে। ঘুমিয়ে ঘুমিয়েই বাড়ি পৌঁছে গেল প্রায় বলতে গেলে। মানে হাওড়ার কাছাকাছি পৌঁছে গেলাম, তবুও ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি, দুজনে দিব্যি ঘুমোচ্ছে। দেখুন, দুজনে পুরো 3 সিট। তো আমি তো সবসময় 3 সিট নিই, আমি যেখানেই যাই না কেন 3 সিট আমাকে নিতেই হয়। আর এই যে দুজনে বেশ ঘুমোচ্ছে। আর এর মধ্যে খুব একটা গরম ছিল না, তাই যা সোয়েটার সবারই খোলা। আর আমি কত দূর পৌঁছেছি একটু গাড়ি খুলে ভিডিও করার জন্যই একটু পর্দাটা সরিয়ে দিয়েছিলাম আর কি, সেই সময় একটু ভিডিও করে নিয়েছি।
দুজনে যতটাই ঠিক মিলেমিশে থাকে আবার ঠিক ততটাই মারামারি করে। দেখলেন মানে চোখের নিমেষে কে কখন কাকে কী ঠোকাঠুকি করে মেরে দিচ্ছে তার কোনো নেই ঠিক। সারাদিন এই রকম অবস্থায় মানে থাকতে হয় আর কি। এক নিমেষে দাঁড়াতে দাঁড়াতে চোখের নিমেষের মধ্যে যে দুজন কে কাকে মারে, কে কাকে আবার কখন খুব দিব্যি খেলছে, কী যে করে তা বোঝা বড্ড মুশকিল। এই যে তার পরের দিন এটাই ছিল। এটা তার পৌঁছেই তো সেদিন গেছিলাম। তারপরের দিন এটা সকালবেলা বেরিয়ে পড়েছি। কয়েকদিন আগে থেকেই স্কুলে ইনফর্ম করেছিল যে বইপত্র নিয়ে যাওয়ার জন্য। আর যেহেতু বাপের বাড়িতে ছিলাম আসতেই পারিনি, তাই আজকে এই যে নতুন বই নিয়ে যেতে বাচ্চাদের মুখে হাসি নেই, মা বাবার মুখে যে না হাসি। মা বাবা হেসেই পুরো মানে এই বই নিয়ে যাচ্ছি মনে হচ্ছে ছেলে মেয়ে বই পড়তেই পেরে গেল। ছেলে মেয়ের মুখে কোনো হাসি নেই, তাদের বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। আর এই যে বছর 3 বাচ্চার আর 3,000 টাকার বইপত্র এলো। কি বলবেন, আমরা তো মনে হয় ক্লাস 9-10-এও আমাদের 3,000 টাকার বইপত্র আসতো না। যাই হোক, সময়ের সঙ্গে তো সব কিছু তাল মিলিয়ে চলতে হবে, আমরা আবার তার বাইরে কি। এই করতে করতে ঘরের কাছে এসে দেখি বইপত্র নিয়ে স্কুল থেকে এসে যেই ওপরের দিকে তাকাই, দেখি ছোটে এই যে কোনায় দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলায় দেখছে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।